বোন সকাল থেকেই শুরু করেছে, তার নাকি একটা নারিকেল কিনে নিয়ে আসছে। তো আমরা কি পিঠা খাবো, রাফানের বাবা কি পিঠা খাবে সেটা নিয়ে সে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। তারপর আমি বললাম আমার যেহেতু মন চাচ্ছে তাহলে বলেই ফেলি যে আমি পুলি পিঠা খাবো। তখন সে আমার কথা অনুযায়ী বানানো শুরু করলো এবং আমরা সন্ধ্যার সময় সারাদিন অনেক ছিল আমাদের বাসায়, অনেক মানুষের দাওয়াত ছিল। তো সব কিছু শেষ করে সন্ধ্যার সময় গেলাম। আর রাফানের আব্বু জানে না আমি তার ভিডিও করতেছি। সে বলতেছিল, তাকে বলছিলাম যে জাস্ট পিকচার তুলবো পিঠার, তোমার না। তারপর তাকে না বললেই আমি ভিডিও করা শুরু করি, সে জানেও না। এত কিছু হওয়ার পরও বাচ্চারা শুরু করেছে, তারা আজকে রাতে খিচুড়ি পার্টি করবে, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করবে। তো কি আর করা, তারা বলতেছে যে আঙ্কেল তোমার হাতের খিচুড়ি খাবো। তো সে অনুযায়ী সবাই মিলে কেউ সবাই সবার মতো করে হেল্প করতেছিল। কেউ কেউ তো সব কিছু মুরগি কেটে দিচ্ছিল, প্লাস চালগুলো ধুয়ে দিচ্ছিল। বাচ্চাগুলো আমরা গেলে একটু আনন্দ করে, তো সে অনুযায়ী সবাই সেটা শুরু করলো, যার যে কাজ তারা খুবই হেল্পফুল। এরপর বিকালে তো বিজয়বাবু সুন্দর করে চুলা তৈরি করে ফেলেছে, একদম ধানের ক্ষেত ছিল, সেটার উপরে আমরা এই পিকনিকটা আয়োজন করেছিলাম। শীতকালে এমন একটা পিকনিক সত্যি অনেক বেশি ভালো লাগে, তাও যদি হয় সেটা গ্রামে এবং কনকনে ঠান্ডার মধ্যে, তাহলে তো আরও বেশি ভালো লাগে। এদিকে আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে আমি কোনো কিছুর মধ্যেই ইনভলভ হতে পারতেছিলাম না। আর সবশেষে আমি সবার যে আনন্দ, সে আনন্দটা দেখে আমার অনেক বেশি আনন্দ লাগে। তো কি আর করার, 4 দিন ছুটি কাটিয়ে চলে আসলাম। এটা ভৈরব জংশন। তো এখানে চলে আসছি আর ওয়েট করতেছি। ট্রেন ছিল 10:30টায়, কিন্তু সে ট্রেন আসে 12টায় আর এখান থেকে ছেড়ে যায় 12:30টায়। আমার অফিসে যেতে একটু লেট হয়ে যায়। তবে বাড়ির সবাইকে ছেড়ে আসছি, এটাতে অনেক মন খারাপ। আমাদের চেয়েও বেশি মন খারাপ রাফানের, কারণ রাফান অনেক বেশি মিস করতেছিল সবাইকে। রাফানের মিস করা দেখে, সে তো ছোট বাচ্চা, বলতে পারে না, সে বাসায় এসে অনেক কান্নাকাটি করতেছিল আর বলতেছিল উত্তু দে, উত্তু উসামা, আপা দে, ভাই দে। বাচ্চাটার এত মন খারাপ দেখে আমাদের নিজেদেরই মন খারাপ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি বাচ্চারা তো বলতে পারে না কোনো কিছু, তারা শুধু কান্নাই করতেছিল। রাফান আগের চেয়ে অনেকটা সুস্থ আছে এখন। আর এদিকে দেখেন গ্রামে গিয়ে আমার ড্যাশবোর্ডের কি অবস্থা। গ্রামে গিয়ে এত বেশি তো নেট পাই নাই, নেট পাইলে দেখা গেছে অনেক সময় প্রবলেম ছিল, আবার অসুস্থ ছিলাম, ভিডিও আপলোড করতে পারি নাই। দেখেন আমার কি অবস্থা, পারফরমেন্স খুবই দুর্বল হয়ে গেছে। কিছুই করার নাই, আবার অ্যাক্টিভ হতে হবে। প্রত্যেক দিন ভিডিও আপলোড করার আগে অবশ্যই এটা চেক দিবেন, মনিটাইজেশন অপশন, ইউর পেজ ইজ আর্নিং মানি, তার আমার পেজটা ঠিক আছে। আর পেজ রিকমেন্ডেশন অপশনটাও চেক দিবেন, কারণ এটা চেক না দিলে আপনি যতই ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটা ভাইরাল হবে না কখনোই। দেখেন আমারটা সবুজ বাতি জ্বলে, রিকমেন্ডেবল, আমার পেজটা ঠিক আছে। ঠিক আছে। আর উইকলি চ্যালেঞ্জগুলো প্রতি সপ্তাহে পূরণ করার চেষ্টা করবেন। উইকলি চ্যালেঞ্জ যত বেশি পূরণ করবেন তত বেশি আপনার পেজটা রিকমেন্ডেবল হবে। আর ফর ইউতে যাবে আপনার প্রত্যেকটা কন্টেন্ট। আশা করি এই বিষয়টা আপনারা মাথায় রেখেই কাজ করবেন। যাই হোক, ধৈর্য হারা হলে হবে না, কাজ করে যেতে হবে। আপনার পেজে আপনি যত বেশি অ্যাক্টিভ ফলোয়ার ধরে রাখতে পারবেন তত বেশি আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে। তো সবাই চেষ্টা করবেন অ্যাক্টিভ ফলোয়ারগুলো ধরে রাখার। অ্যাক্টিভ ফলোয়ারগুলো ধরে রাখতে পারলে আপনার পেজে ভিউজ বাড়বে এবং আপনার কন্টেন্টগুলো তাড়াতাড়ি ভাইরাল হবে।